খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হযরত উমর কয়েকজন সাথীকে নিয়ে বের হইছে। মরুভূমিতে পথ চলতেছে, তৃষ্ণা পায়া বসছে, পানির তৃষ্ণা। দেখতেছেন একটা রাখাল তার ছাগলের পাল নিয়ে ফিরতেছে। হযরত উমরকে রাখাল চিনে না। হযরত উমর রাখালকে ডাক দিয়ে বলতেছে, ও রাখাল, তোমার ছাগল পালের মধ্যে যদি দুগ্ধপোষ্য কোনো ছাগল থাকে আমাদেরকে দাও, আমরা একটু তার দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি। তৎকালীন আরবের নিয়মটা ছিল এই রকম, ছাগল মালিকেরা অধিকাংশ ক্ষেত্রে রাখালকে অনুমতি দিয়ে দিত, যদি কোনো মুসাফির ছাগলের দুধ পান করতে চায় কোনো প্রকার বিনিময় ছাড়া মুসাফিরকে দুধ পান করাবা। রাখাল এই কাজটা তখন করতে পারবে যখন তার মালিকের অনুমতি থাকবে, কিন্তু স্বাভাবিক বেশিরভাগ মালিক এরকম অনুমতি দিয়াই দিত। খাচ্চর মার্কা কিছু লোক যদি থাকে তারা হয়তো দিত না। রাখালকে যখন হযরত উমর বললেন দাও, রাখাল বলে, ও মুসাফির, আমার মালিকের অনুমতি নাই, এই জন্য আমি তোমাকে দুধ পান করানোর জন্য কোনো ছাগল দিতে পারবো না। দুনিয়ার নিয়মটা তো এরকম, যখন আপনি স্বাভাবিকভাবে কোনো প্রস্তাব দিবেন, যদি ফলাফল না আসে এবার তাকে আপনি লোভনীয় অফার দিবেন, এটাই তো নিয়ম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাখালকে পরীক্ষা করার জন্য এবার বলতেছে, ও রাখাল, তুমি আমাদেরকে একটা দুগ্ধপোষ্য ছাগল দিয়া দাও, আমরা ওই ছাগলটা দিয়া ওর দুধ দিয়া তৃষ্ণা নিবারণ করব আর জবাই দিয়ে খাইয়া ক্ষুধা নিবারণ করব, বিনিময়ে আমরা তোমাকে কিছু দেরহাম দিয়া দেই, কিছু সম্পদ দিয়া দেই। এইবার রাখালটা অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, আওয়াজ করে বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ, এমন আদেশ তুমি করতেছো, হায় রে আগন্তুক, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তুমি এমন কথা বলতেছো, এটা কি আল্লাহ দেখতেছে না? হয়তো আমার মালিক জানবেও না, দেখবেও না, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি নসিহত করেন, ওয়াজ করেন, উপদেশ দেন। কেন নসিহত করা হবে, কেন ওয়াজ করা হবে, কেন উপদেশ দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কেননা নসিহত, ওয়াজ, উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী। তাহলে এই নসিহতের মজলিস আমাদের জন্য উপকারী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আদেশ করেছেন নসিহত করার আদেশ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী আমাদের জন্য অনেক নসিহত রেখে গেছেন। অগণিত নসিহতগুলোর মধ্য থেকে আমি আপনাদের খেদমতে আল্লাহর নবীর জবান থেকে বের হওয়া 3টা নসিহতওয়ালা একটা হাদিস পাঠ করেছি। যদিও নসিহত মাত্র 3টা, কিন্তু এই 3টা নসিহত কোন মানুষ যদি নিজের জীবনের সাথে ফিট করে নিতে পারে, এই মানুষগুলা স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। এই মানুষগুলা সূরাতে সিরাতে মানুষ থাকবে তা নয়, এই মানুষগুলা খাঁটি আল্লাহওয়ালা মানুষে পরিণত হয়ে যাবে। কারণ স্ট্রাকচার, আকৃতি যদি শুধু মানুষের থাকে এটাকে মানুষ বলা যায় না, ওইটা মানুষের চাইতে খারাপ হয়, ঠিক কিনা বলেন? আবু জেহেল চেহারা তো সুন্দর ছিল, জ্ঞান গরিমার অভাব ছিল না, কিন্তু তার মধ্যে তো দিন ছিল না, ঈমান ছিল না, যার কারণে সে তো মানুষ তো নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আবার দেখুন বেলাল, দেখতে কেমন কালো ছিল, ঠোঁটগুলা মোটা ছিল, কালো ছিল, বেটে ছিল, পা গুলা বড় ছিল। তার মানে
একটা মানুষকে দেখার জন্য যত রকমের খারাপ প্রয়োজন সব কিছু হাবশি এই আফ্রিকানদের মধ্যে ছিল, কিন্তু ঈমানের কারণে আল্লাহর নবীর নসিহতগুলা গ্রহণ করার কারণে কেমন মানুষ হয়ে গেছে। বেলাল অবস্থান করতেছে দুনিয়ায়, আল্লাহর নবী মেরাজে যাইয়া আসমানে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ পেয়ে যাইতেছে। তাহলে নবীর নসিহত যারা শুনছে সেই অনুযায়ী চলছে, এরা দুনিয়ার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছায় দিচ্ছে। সেই জন্য নবীর নসিহত গুলা আমাদের জন্য অত্যন্ত উপকারী, ঠিক কিনা বলেন? এখন নবী এই হাদিসের মধ্যে কি নসিহত করেছেন? আল্লাহর নবী এক নম্বরে বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো সর্ব অবস্থায়, সর্বহালতে, সর্বখানে, সব সময় আল্লাহ তাআলাকে ভয় করার নসিহত নবী আমাদেরকে করতেছেন। কোন মানুষ যদি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আনতে পারে তথা ভয় কইরা মুত্তাকি হতে পারে, মুত্তাকি যদি হয়ে যায় ওই মানুষটা তখন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় ওই লোকটার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের চিন্তা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ভালোবাসেন, যারা তাকওয়াওয়ালা হয়। আল্লাহ ভালোবাসতে লাভটা কি ভালো মতো দিল দিয়া বুঝেন। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আরবি বর্ণনা করেন যখন কোন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তার লাভটা কি। নবী আমার বলেন আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে ও জিবরাইল, দুনিয়ার আব্দুল করিম অথবা আব্দুর রহিম আমি ওই লোকটাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ ভালোবাসে, জিবরাইলকে ভালোবাসতে বলে, জিবরাইলও ভালোবাসা শুরু করে। শুধু তাই নয়, জিবরাইল আসমানের বাসিন্দাদের মধ্যে ঘোষণা করে দেয় ও আসমানের বাসিন্দারা শুনে নাও, দুনিয়ার ওই আব্দুল করিম ওকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহর নবী বলেন আল্লাহর ভালোবাসা পায়, জিবরাইলের ভালোবাসা পায়, আসমানের ফেরেশতাদের ভালোবাসা যখন পায় আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দুনিয়ার মানুষের মধ্যেও আল্লাহ পয়দা করে দেয়। তাহলে দুনিয়ার ভিতরে মানুষের ভালোবাসা যদি পাইতে হয় চা খাওয়াইলে পাওয়া যাবে, কি বলেন? কত মানুষের চা আমরা খাই, আবার খাইয়া গালিও দেই, আছে না নাই? নির্বাচনের সময়টা যখন আসে, ভোট দিক আর না দিক, চা তো সবাই খায়। চা খাইতে বললে খায় না, মনে মনে কয় যত কাপ চা খাওয়াও না কেন, ভোট কিন্তু তুমি পাওয়া না। দুনিয়ার মানুষের গ্রহণযোগ্যতা অর্জনের জন্য কত মানুষ প্রেসার ক্রিয়েট করে, চাপ দিয়ে নিজেকে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে চায়। মানুষ হয়তো চাপের ঠেলায়, ক্ষমতার চাপে ভয়ে ওই রকম বড় বড় নেতা বা প্রভাবশালী মানুষকে দেখলে সালাম দেয়, ঠিক কিনা বলেন? সালামটা দেয়, লোকটাকে যখন পাস কইরা পেছনের দিকে যায় মনে মনে বলে এখন তো তুমি পাওয়ারে আছো, পাওয়ার যখন শেষ হবে সুদে আসলে সালাম সবগুলা সাইজ করে উসুল করব। তাহলে দুনিয়ায় মানুষ যেই ভালোবাসা অর্জনের পদ্ধতিগুলো অবলম্বন করে এই ভালোবাসাগুলা প্রকৃতপক্ষে ভালোবাসা না, ঠিক কিনা বলেন? আবার কত মানুষ মারা যাওয়ার পরে মানুষে মিষ্টি খাওয়ায়, কয় মরছে ভালো হয়েছে বাঁচছি। কিন্তু দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা আল্লাহর মোহাব্বত লাভ করতে পারছে ওই মানুষগুলা জীবনে আমাদেরকে চা খাওয়ায় নাই, হয়তো অনেক সময় সামনাসামনি তাকে দেখিও নাই, কিন্তু অন্তরের ভিতরে ওই মানুষগুলার জন্য আমাদের এরকম মোহাব্বত। যদি তাদের জন্য জান মালও ব্যয় করতে হয়
মানুষগুলা তাদের মহব্বতে জানমাল ব্যয় করা কেউ কুণ্ঠাবোধ করে না। আপনাদের এলাকার কৃতি সন্তান শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ হযরতকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলে না আমিন। আপনারা কি কেউ আছেন যে হুজুর কোনোদিন চার দোকানে চা খাওয়াইয়া কইছে যে আমার একটু ভালো কইও? আছে নাকি? কোনোদিন চা খাওয়াইয়া কাউরে বলা লাগে নাই? অনেক মানুষ দেশের জীবনেও হুজুরকে সামনাসামনি দেখে নাই, কিন্তু মোহাব্বত সর্বদা আছে না নাই? প্রতিটা ইমানদার তাকে ভালোবাসে, শুধু তাই নয়, এই রকম মানুষগুলা দুনিয়ায় থাকতে মানুষের ভালোবাসা তো পায়, দুনিয়া থেকে যাওয়ার পরেও তাদের প্রতি মানুষের ভালোবাসায় কোনো কমতি হয় না। সেই জন্য যেই মানুষগুলা মুত্তাকি হয়ে যায়, দুনিয়ায় তার টাকা পয়সা দিয়া মানুষের গ্রহণযোগ্যতা কিনতে হয় না। দান করে কে? আল্লাহ দান করে। যদি প্রতিটা মানুষ মুত্তাকি হয়, আল্লাহর ওয়াদা প্রতিটা মানুষের ক্ষেত্রে এরকম। এখন এই মুত্তাকি কিভাবে হওয়া যায়? বুজুর্গানে দ্বীন কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে কিছু পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই পথ নির্দেশনাগুলা যেই মানুষগুলা অনুসরণ করবে, সেই মানুষগুলার মুত্তাকি হওয়া তথা আল্লাহ ভীতি অর্জন করাটা সহজ হয়ে যাবে। যেই দিক নির্দেশনাগুলো আমাদেরকে বুজুর্গানে দ্বীন দেন, তার মধ্যে অন্যতম একটি দিক নির্দেশনা উপদেশ হলো, যদি কোনো ব্যক্তি মুত্তাকি হতে চায়, তার মনের ভিতরে সর্ব অবস্থায় এই চিন্তা রাখতে হবে, আমি যেখানে যাই, যা কিছু বলি, যা কিছু করি, দুনিয়ার মানুষ দেখুক বা না শুনুক, আমার আল্লাহ সব কিছু দেখে আর শোনে। আল্লাহ সব কিছু দেখে শোনে তো, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন শোনা শুনেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন শোনা শুনে? আমি আপনি তো দূরের কথা শুনি না, কয়েকজন যদি একসাথে আমার কাছে কিছু বলে, আমি কারোটাই শুনবো না, খালি আওয়াজ আসবে। আল্লাহ তাআলা কেমন শোনা শুনেন? গহীন অরণ্যের ভিতরে যেখানে কেউ নাই, একটা পাতার উপরে যদি ক্ষুদ্র একটা পিপিলিকা চলে, পিপিলিকার চাইতেও ক্ষুদ্র প্রাণী আছে যেগুলা আমি আপনি একেবারে কাছ থেকেও দেখতে পারবো না, অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে, এত ক্ষুদ্র প্রাণীও আছে। ওই প্রাণীটা যখন কোথাও চলে, ওই প্রাণী পা ফালানোর দ্বারাও কিন্তু আওয়াজ হয়। দুনিয়ার কোনো মেশিন ওই আওয়াজকে ক্যাচ করতে পারে না। ওই ক্ষুদ্র প্রাণীটার পায়ের আওয়াজটাও আল্লাহ তাআলা স্পষ্টভাবে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখা দেখে? আমি আপনি তো সামনে দেখি, ডানে বামে তাও দেখি না, সামনের দুয়েরটাও দেখি না, পেছনেরটা দেখার তো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ তাআলা কেমন দেখা দেখেন? গভীর আমাবস্যার রাত, কুচকুচে কালো রাত, গহীন অন্ধকার, এই গহীন অন্ধকারের মধ্যে কালো কুচকুচে একটা পাথর, এই পাথরের উপরে কালো কুচকুচে ছোট্ট একটি প্রাণী। দুনিয়ার কোনো মানুষ এটা তো চোখ দিয়ে আলোবিহীন দেখা সম্ভব নয়। ওই গহীন অন্ধকার আমাবস্যার রাতে কিন্তু নিজের হাতটা চোখের কাছে নিয়েও দেখা যায় না, অথচ এত গহীন কালো, ওই কালো রাত্রির কালো পাথরের মধ্যে কালো পিঁপড়াটা আমি আপনি জিন্দেগিতেও দেখতে পারবো না। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে যেমন ভাবে দেখেন, ওই কালো রাত্রের কালো পাথরের কালো পিঁপড়াটাকেও আল্লাহ অনুরূপ স্পষ্টভাবে দেখে। শুধু যে আল্লাহ বাহিরের গুলা দেখে, আমার আপনার ভেতরেরটা দেখে না, শোনেন না, এমন নয়। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলুন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। আমি আপনি আমার অন্তরের কোন কথা প্রকাশ করি, কোনটা গোপন করি, আমার পাশে শুয়ে থাকা আমার স্ত্রীও জানে না, জানে কে? আল্লাহ জানে। বলেন তো,
এই চিন্তাটা যখন কারো আসবে তখন তার চরিত্র মানুষের অন্তরালে যেমন হবে মানুষের সামনেও তেমন হবে, ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র তো মানুষের অন্তরালে একরকম, মানুষের সামনে আর এক রকম, মাইকের সামনে একরকম, মাইকের পেছনে আর এক রকম, রাতে একরকম, দিনে একরকম, ঠিক কিনা বলেন? কিন্তু যে লোক চিন্তা করবে যে আমার আল্লাহ আমাকে সর্ব অবস্থায় দেখতেছেন, সর্ব অবস্থায় আমার মনের খবর জানতেছেন, সর্ব অবস্থায় আমার কথাগুলো আল্লাহ তাআলা শুনতেছেন, তাহলে এই মানুষটা মুত্তাকি হওয়ার জন্য বড় একটা ধাপ অতিক্রম করে ফেলতে পারবে। 2 নম্বর, বুজুর্গানে দিন বলেন, কেউ যদি মুত্তাকি হতে চায় আল্লাহ তাআলা সেই সিস্টেমটা বাতায় দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনুল কারীমের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, কোরআন যখন কোনো আদেশ করে, আল্লাহ তাআলা যেই আদেশ করেন সেই আদেশ বাস্তবায়ন করার পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেন। শুধু আদেশ করেন এমনটা নয়, এই আদেশটা কিভাবে বাস্তবে রূপদান করা হবে এটাও আল্লাহ তাআলা বলে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুধু আদেশ নিষেধ করে তা নয়, আপনি নিষেধটা কিভাবে বেঁচে থাকবেন, আদেশটা কিভাবে বাস্তবে রূপদান করবেন, আমলে পরিণত করবেন, সেটাও আল্লাহ বলে দেয়।